হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। আই এম ইউর এবি স্যার এবং আজকে আমরা চলে এসেছি আর একটা শিওর শর্ট এমসিকিউ নিয়ে। দেখো আজকের টপিকটা হচ্ছে রাউলস ল। এবারে নিট 2025 এর জন্য রাউলস ল ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান দিয়ে কোয়েশ্চেন আসতে চলেছে। দেখো কি বলছে এখানে, বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। ঠিক আছে, কি কি বলেছে? বলছে আ সলিউশন শোজ আ লার্জ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল উইল ফর্ম মিনিমাম বয়েলিং অ্যাজ ইউর ট্রপ। ওকে, মিনিমাম বয়েলিং অ্যাজ ইউর ট্রপ বলেছে কারা? যারা লার্জ পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। দেখো লার্জ পজিটিভ ডেভিয়েশন মানে কি? লার্জ পজিটিভ ডেভিয়েশন মানে হচ্ছে ধরো তোমার কাছে যখন পিওর সলভেন্ট রয়েছে এবং পিওর সলিউট রয়েছে, তাদের যা ভেপার প্রেশার আফটার মিক্সিং, তাদের ভেপার প্রেশার ইনক্রিজ হয়ে গেছে যখন সলিউশনটা ফর্ম হয়েছে। ঠিক আছে, এবার যদি পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে, লার্জ পজিটিভ ডেভিয়েশন, তখন কি হবে? তখন তাদের বয়লিং পয়েন্টটা খুব ইজিলি রিচ আউট হবে, তাই না? কারণ ভেপার প্রেশার আমার সলিউশনে ইনক্রিজ করে গেছে। তার মানে এখানে দেখো যেটা বলছে মিনিমাম বয়লিং অ্যাজ ইউর ট্রপ, মানে হচ্ছে একদম লো টেম্পারেচারে কি হবে, তারা বয়েল করবে। অ্যাবসলিউটলি কারেক্ট স্টেটমেন্ট এটা। সেকেন্ডটা কি বলছে? বলছে অ্যাজোট্রপিক মিক্সচার আর বাইনারি মিক্সচার হ্যাভিং সেম কম্পোজিশন ইন সলিড অ্যান্ড লিকুইড ফেজ। দেখো এই ওয়ার্ডটাতে আমার আপত্তি আছে, সলিড বলছে, তাই না? সলিড এবং লিকুইড ফেজ কি? অ্যাজোট্রপিক মিক্সচার, বাইনারি মিক্সচার, ওকে, হ্যাভিং সেম কম্পোজিশন ইন লিকুইড অ্যান্ড ভেপার ফেজ, নট সলিড অ্যান্ড লিকুইড ফেজ। এই ওয়ার্ডটা দেখো ইনকারেক্ট রয়েছে, এটা ভেপার হবে। তার মানে এটা তোমার ইনকারেক্ট স্টেটমেন্ট। সি কি বলেছে? সি বলেছে দ্য সলিউশনস হুইচ শো আ লার্জ নেগেটিভ ডেভিয়েশন। দেখো নেগেটিভ ডেভিয়েশন মানে সেম ওয়ে পজিটিভ ডেভিয়েশনের মতো কিন্তু অপোজিট। যেটা হচ্ছে তোমার পিওর সলভেন্ট রয়েছে, পিওর সলিউট রয়েছে, তাদের যা পিওর স্টেটে ভেপার প্রেশার আফটার মিক্সিং যে সলিউশনটা আমার ফর্ম হলো, সেই সলিউশনের ভেপার প্রেশার কিন্তু তোমার ডিক্রিজ করে গেছে। দ্যাটস ওয়াই নেগেটিভ ডেভিয়েশন বলেছে, লার্জ নেগেটিভ ডেভিয়েশন। তাহলে ওদের বয়লিং পয়েন্ট কি হবে? ওদের বয়লিং পয়েন্ট কিন্তু ম্যাক্সিমাম হবে। দেখো যেটা বলেছে, ফর্ম আ ম্যাক্সিমাম বয়লিং অ্যাজ ইউর ট্রপ অ্যাট এ স্পেসিফিক কম্পোজিশন। অ্যাবসলিউটলি কারেক্ট স্টেটমেন্ট এটা। ডিএডটা কি বলছে? বলছে ক্লোরোফর্ম এবং ডাইইথাইল ইথার শোজ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। ইজ ইট ট্রু? চলো দেখি। ক্লোরোফর্ম বলেছে আর ডাইইথাইল ইথার বলেছে। দেখো ক্লোরোফর্ম তোমরা জানো খুব ফেমাস স্ট্রাকচার ক্লোরোফর্মের, তাই না? এদিক দিয়ে সিএল, এটা ক্লোরোফর্ম। আর ডাইইথাইল ইথার, দেখো ডাইইথাইল ইথার মানে কি? অক্সিজেন, এদিক দিয়ে ইথাইল গ্রুপ, এদিক দিয়ে ইথাইল গ্রুপ, এইটা হচ্ছে ডাইইথাইল ইথার। দেখো এদের যখন ডিফারেন্ট স্টেটে থাকে আফটার মিক্সিং দেম, মানে পিওর ফর্ম থেকে যখন এদেরকে আমি মিক্স করছি, সলিউশন বানাচ্ছি, তখন কি হবে? তখন দেখো এদের মধ্যে একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হচ্ছে। দ্যাটস ওয়াই এদের মধ্যে ইন্টারাকশনটা বাড়ছে, ফোর্স অফ ইন্টারাকশন ইনক্রিজ করছে। ওর জন্য কি হবে? ওর জন্য এদের মধ্যে দেখো ভেপারে যাওয়ার টেন্ডেন্সিটা আফটার মিক্সিং দেম, সলিউশনের যে ভেপারে যাওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। এর জন্য কি হবে? এর জন্য আমার দেখো যে এদের ভেপার প্রেশার, সেই ভেপার প্রেশারটা সলিউশনে ডিক্রিজ করছে। এবার যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু এদের নেগেটিভ ডেভিয়েশন শো করার কথা। দেখো এখানে স্টেটমেন্টে কি বলেছে? স্টেটমেন্টে বলছে পজিটিভ ডেভিয়েশন শো করছে। তার মানে এখানে দেখো পজিটিভ ডেভিয়েশন এই স্টেটমেন্টটা যে দিয়েছে, অবভিয়াসলি এটা রং স্টেটমেন্ট, এটা কেটে দিলাম। ইতে কি বলেছে? ইতে বলছে ফেনল অ্যান্ড অ্যানিলিন শোজ নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। দেখো আমরা জানি ফেনল এবং অ্যানিলিন নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল একটা একদম কারেক্ট এক্সাম্পল। তার মানে আমার ইটাও কারেক্ট স্টেটমেন্ট। তাহলে আমার ইনকারেক্ট স্টেটমেন্ট কি কি দাঁড়াচ্ছে? দেখো এ দাঁড়াচ্ছে তোমার কারেক্ট স্টেটমেন্ট, তোমার বি ইনকারেক্ট এবং ডি ইনকারেক্ট। দেখো বি এন্ড ডি অনলি ইনকারেক্ট স্টেটমেন্ট চেয়েছে, দেখো বি এন্ড ডি অনলি। তাহলে আমার কারেক্ট অপশন হচ্ছে এই অপশন সি। ওকে, তো বোঝা গেছে তোমরা রাউলস ল এর কোয়েশ্চেন কিভাবে অ্যাটেম্প্ট করবে। ওকে, তাহলে তোমাদের আবার পরের বার দেখা হবে আরেকটা শিওর শর্ট এমসিকিউ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।